বন্ধুরা, আমার নাম ঈশিতা। আমি যে কারো মন পড়তে পারি। এই মেয়ে কতটা বোকা, একে বিয়ে করে এর পুরো সম্পত্তি হাতিয়ে নেব। প্রতারক, তুমি আমার ব্যাপারে এমনটা ভাবো? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? তুই কি আমার সঙ্গে বিয়ে করবি না করবি না? আমি তোমার সঙ্গে বিয়ে করব না। আমি তোমার সঙ্গে বিয়ে করব। তোমাকে চরম মূল্য দিতে হবে ঈশিতা। তারপর তারা রেস্টুরেন্টে চলে যায়। আর বিয়েতে একটা কন্ট্রাক্ট থাকবে। আমি তোমাকে প্রতি মাসে 1,00,000 টাকা দেব। আমার পরিবার আর বন্ধুদের সাথে ভদ্র আচরণ করবে। হ্যাঁ, আমি রাজি। অবশেষে মানলো। এখন সেই নিশ্চয়ই ভাবছে আমি কতটা উদার মানুষ, উপরন্তু কতটা হ্যান্ডসামও। এমন দামের চুক্তি কে না মানে নেবে। কিছুদিন পর তুমি আমার প্রেমে পড়বে। ঠিক আছে, আমি ওয়াশরুম থেকে আসছি। আরে, ও, তুমি সত্যিই খুব সুন্দর। সেদিন সে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর সেই সময় অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম। এসো এসো, সবাই এখানে এসো, মজাটা দেখো। এই মেয়ে আমাকে ধোকা দিয়েছিল, আর এখন কোন এক ধনী ছেলের সঙ্গে আছে। আমি গত 3 বছর ধরে তোমার পেছনে যা খরচ করেছি তা আমাকে ফেরত দাও। কি? 38টা চিকেন রোল, 40টা বিরিয়ানি আর 100টা বিয়ের কার্ড? এইসব অযথা পায়তারা অন্য কোথাও দেখাও। আমি জানি রোহন তোমার গুপ্তচর। তুই এত লজ্জাহীন যে আমার সঙ্গে বিয়ে করে আমার সম্পত্তি ছিনিয়ে নিতে চেয়েছিলি। তুই টাকা দিবি না দেবে না সেটা বল। না, আমি তোমার টাকা দেব না। তোর এত বড় সাহস! ঠিক তখনই রাজ এসে তার হাত ধরে ফেলে। এই তো তোমার সেই ধনী বয়ফ্রেন্ড চলে এসেছে। চলো, এর টাকা তুমি দাও। থামো, তুমি শুধু হিসাব নিকাশ করছো। আমি এবার তোমাকেও তোমার হিসাব বুঝিয়ে দেব। তুমি যে জুতোটা পরেছো তার দাম 50,000 টাকা। তোমার হাতে যে ঘড়ি আছে তার দাম 80,000 টাকা। আর গত মাসে আমি তোমাকে একটি PS5 উপহার দিয়েছিলাম, যার দাম ছিল 40,000 টাকা। সব মিলিয়ে দাঁড়ায় 1,75,000 টাকা। সেখান থেকে খরচ কেটে নিলেও এখনো তোমার আমার কাছে 1,50,000 টাকা পরিশোধ করতে হবে। তাই এখনই সেই টাকা ফেরত দাও। কিসের টাকা? তোমার কাছে কি প্রমাণ আছে? আর তুমি যা কেনাকাটা করেছো তার সকল রেকর্ড আমি দেখাতে পারবো। আর তুই যদি টাকা না দিস, তবে তোর উপরে আমার আইনজীবী দিয়ে মামলা করব। আর আমার স্ত্রীকে বদনাম করার কারণে তোর অবস্থা খারাপ হবে। আজকে তো হিরো মতন ভাষণ দিয়ে একবার হিরো হয়ে গেলাম। আবার শুরু হয়ে গেল।